বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। দিন শেষে অন্তত নিজের সঙ্গে নিজের কথা ভাবো, নিজেকে সময় দাও। পরের জন্য তো অনেক করলে, তাই না? জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। দিন শেষে আপনার ভালো থাকাটা আপনার উপর নির্ভর করে, কাকে ভালো রাখবেন আর কাকে ভালো রাখবেন না। তো সংসারের মায়ায় এতটাই জড়িয়েছি যে এখন বাসুরুটিও এখন অমৃত লাগে। তো ভোর 5টা থেকে সংসারের কাজ আমি শুরু করে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আমার সংসার পরিজন সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমি আমার ব্লগটা শুরু করে দিলাম আর কি, ভোর 5টার থেকেই শুরু করে দিলাম। তো চলো ফার্স্ট থেকে লাস্ট অবধি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালোই লাগবে। আর আমার কিন্তু ডেইলি আর কি ব্লগ, আমি কিন্তু ডেইলি এখন ব্লগ দিচ্ছি। বিকাল 4টায় কিন্তু আমার ব্লগ আসছে, প্রত্যেক দিন বিকাল 4টায় তোমরা দেখো কিন্তু। আর যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো, গরমের মধ্যে খেতেও ইচ্ছা করে না। ভাবছি মানে রাত্রিবেলা এত গরম হয়, মানে দিনের বেলা হয়তো হয়ই, রাত্রিবেলা এমন গরম হয়, মানে হাওয়া বাতাস তো কিছু পাই না। মনে হয় যে টাকা হলে একটা এসি কিনে নিতাম, একটা এসি আর একটা ইনভার্টার, এরকম মনে হয় আর কি। খুব খারাপ লাগে আর কি। তো চলো, সংসারে কষ্ট করতেই হবে, যেভাবে হোক, যেরকমভাবে এক মুঠো খেতে হয় সেরকমভাবে তো করতেই হবে, তাই না? সংসারে মায়ায়, ছেলে মেয়ের মায়া তো এক গৃহিণীদের করতেই হয়। আর একটা কথা তোমাদের না বলে পারছি না আমি, আমাদের গ্রামের মধ্যে 99% মহিলাদের কিন্তু হাজব্যান্ড মনের মতো হয় না। 1% লোকের হাজব্যান্ড মনের মতো হয়। মনের মতো হয় না কেন? মানে যেমন স্ত্রী, মহিলারা রান্না করলো, মানে সবজিতে তেল হলো না, মানে একটু কম হলো, বা লবণ বেশি হয়ে গেল, বা হাজব্যান্ডের আলমারিতে তার বউয়ের কাপড় চোপড় থাকলো, তার মনে করো একটা বউর আলমারি ভর্তি হতেই পারে কাপড় চোপড় দিয়ে, তো 2-4টে কাপড় চোপড় তার হাজব্যান্ডের আলমারিতে রাখতেই পারে, তাই না? তো সেই কারণে হয়তো ঝগড়াঝাটি হয়, আবার মানে কতগুলো কারণ আছে, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঝগড়া করা উচিত না। বউ তো, ঘরের বউ তো একটা নরম জিনিস, তাই না? তাকে একটু আদর সোহাগে রাখতে হয়। এখন জানো, এখন আমাদের গ্রামের মধ্যে বেশিরভাগই শুনতে পাচ্ছি ছেলে মেয়ে বড় হয়ে, মানে বিয়ের উপযুক্ত হয়েও তার মা পালিয়ে যায়। কেন পালায় জানেন? এই সমস্ত কারণের মধ্যে পালায়। 1 নম্বর তো স্বামীর আদর স্নেহ যত্ন মায়া মমতা পায়ই না তারা, সেই জন্য ভাবে তারা যে যদি না পাই, আর ডাংমার তো আছেই গ্রামের মধ্যে, তো জানোই ডাংমার মানে ছোট ছোট বড় তো কথা হয়ই না গ্রামের মধ্যে। আর শহরের মধ্যে তো হয়, যেমন একটা একজন গৃহিণী যেমন ধনী লোকেদের মধ্যে আর কি 5,000 টাকা নিয়ে পার্লারে চলে গেল, ওটা একটা দোষ মনে করো। কিন্তু আমাদের গ্রামের মধ্যে তো ওরকম হয় না। কোনো পুরুষ মহিলা আছে আমাদের গ্রামের মধ্যে, তারা নিজের হাত খরচার টাকা নিজেই চালিয়ে দেয়, তবুও যেন হাজব্যান্ডের মন ভরে না, তারা নিজেদের ইচ্ছা মতো চলে আর কি। মানে কথার মধ্যে কোনো মিষ্টি নেই, ওই খাসাং কথা, মানে মেজাজ কথা। তো এই সমস্ত কিন্তু আমাদের গ্রামের মধ্যে 99% আমার চোখের সামনে আমিও দেখি, আমার খুবই খারাপ লাগে। আর আজকে আমার মানসিক অবস্থা খুব খারাপ, মনের দিক থেকে আমি খুব ভেঙে পড়েছি। সবারই একটা পারিবারিক সমস্যা থাকতেই পারে, তাই না? আমারও সেরকম একটা পারিবারিক সমস্যা আছে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা সম্ভব না। মনের কথা মনে রাখাই ভালো আর কি, আমার মতে বলে আর কি।
সেই জন্য আমি মনের ভিতর কথা রেখে রেখে নিজেকেই প্রশ্ন করি আর হাতের মুঠ শক্ত রাখি যে না, নিজে যদি আমি ঠিক থাকি আমি মানুষকে সাপাই দিতে যাব না, আমি এক মহান আল্লাহর কাছে সাপাই দেব। সে তো জানে আমার ব্যবহার আমি কি ধরনের, তাই না? ওই জন্য আমি কাউকে সাপাই দিতে যাব না। সেই জন্য আমি আর কি নিজের মতে নিজে আর কি নিজের মনকে প্রশ্ন করে করে নিজের মনকে বোঝাই। আর মনের কথা বলার জন্য একজন বিশ্বাসী বন্ধু থাকা চাই, চাই ছেলে বন্ধু হোক আর মেয়ে বন্ধু হোক, একজন থাকা চাই আর কি। তো মনের ভিতর আর কি হালকা হয়ে যায়, মনের ভিতরটা হালকা হয়ে যায়। মনের কোণে অনেকগুলো কিন্তু কথা থাকে, ভালো মন্দ মিশিয়ে তো জীবন, তাই না? তো কোনো মহিলাদের দুঃখের ভাগটাই বেশি, কিন্তু আমাদের মহিলাদের মধ্যে দুঃখের ভাগটাই কিন্তু বেশি সুখের থেকে। তো সেই জন্য আর কি নিজেকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। সংসার করতে গেলে তো এরকমই হয়। আমাদের গ্রামের মধ্যে মুখ বুজে কিন্তু অনেক মহিলারাই সহ্য করে, শহরের মধ্যে খুব কমই হয়, কারণ তারা ধনী লোকের মেয়েটে হয়, ওই জন্য তারা পরোয়া করে না। আমাদের গ্রামের মধ্যে তো পরোয়া করতে হয় না, সমাজের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হয়। সেই জন্য মানে আমি দেখি, তো আমার চোখের সামনে দেখি এরকম হয়। তো দেখবেন যাকে ভালো পোশাক পরতেছে, ভালোভাবে বেরোচ্ছে, আসলে তার উল্টোটা, কারণ সে তো নিজের ইনকামের টাকা দিয়েই সেই মহিলাটা তার পোশাক আশাক, তার মনের ইচ্ছাগুলো পূরণ করে, কিন্তু সেইগুলো তাদের হাজব্যান্ড পূরণ করতে দেয় না। যদি তুমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাও, তোমার একটা আজাদি আছে। তুমি যদি নিজে একটা ইনকাম করো, ওটাও তোমার আজাদি আছে যে আমি নিজে একটা জিনিস কিনবো, বা ঘরের একটা জিনিস কিনবো, একটা গ্লাস কিনবো, বা একটা বাটি কিনবো, বা একটা বালিশের খোল কিনবো, বা একটা বেড কভার কিনবো, একটা মশারি কিনবো, একটা অনেক সব গৃহিণীদের কিন্তু মহিলাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে নিজের ইনকাম করে যে একটা খরচ করার মজাই বা আনন্দই আলাদা। কিন্তু সেই স্বাধীনতাটুকু সেই গৃহিণীদের নেই আমাদের গ্রামের মধ্যে। হ্যাঁ, তারও হিসাব দিতে হয়, তাদের হাজব্যান্ডের উপর হিসাব দিতে হয়। কেন এই পয়সাগুলো না তুললে হয় না? এই পয়সাগুলো দিয়ে তো একটা সোনার গয়না বানাতে পারো, বা অমুক করতে পারো, তমুক করতে পারো, এখানে ফাজিল পয়সা খরচা করতেছো কেন? আরে ফাজিল তো হচ্ছে না। মনে করো রান্নার জিনিস তো হাজব্যান্ডরা কেনে কারো বাড়িতে কেনে, কিন্তু বলছি তো আমি 1% লোকের বাড়িতে কেনে, কিন্তু বাদবাকিরা পুরুষরা কেনে না। কিন্তু মহিলাদের তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তাই না? নিজে ইনকাম করে খরচ করার সেই স্বাধীনতাটুকু যদি না থাকে, তাহলে মনের দিক থেকে অনেক ভেঙে পড়ার, মানে কি বলবো, আর বলে বোঝাতে পারবো না, এরকম পরিস্থিতি আমাদের গ্রামের মধ্যে হয়। তো সেই জন্য আর কি বেশি কিছু বলবো না। আমার মন মেজাজটাও আজকে ভালো নেই, তবুও সংসারের কাজ তো করতে হবে, তাই না? করতেছি, ধীরে ধীরে করতেছি। আর গরম যা পড়েছে, গরমের মধ্যে একেবারে কাজ করতে করতে আমার জামা কাপড় সব ভিজে যাচ্ছে। আর ছেলে বলছে কি ছেলের বন্ধুর সাথে নাকি কোথাও যাবে তো ঘুরতে। আমি বলছি কি বাবা না, এত দূরে যাওয়ার দরকার নেই এত গরমের মধ্যে। আর ছেলে মেয়ে যতই বড় হোক না কেন, এখানে ওখানে ঘুরতে গেলে বাবা মা তো চিন্তা একটা থেকেই যায়, তাই না? যতই বন্ধু বান্ধবের সাথে যাক। তো এর আগে ঘুরতে গিয়েছিল, কিন্তু তবু একটা গরমের মধ্যে কীরকম যেন লাগে, ঠাসাঠাসির ব্যাপার আছে, ভিড়ের ব্যাপার আছে, সেই জন্য খুবই খারাপ লাগে। তো চলো আজকের ভ্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর রান্নার শেষে, খাওয়া দাওয়ার পরে যতটুকু সবজি ভাত বাঁচে বা রুটি বাঁচে, সেইগুলো তো একটা বাড়ির মহিলাকে খেতে হয়, তাই না? আর মহিলারা হিসাব করে চলে যে এইটা যদি ফেলিয়ে দেই তো আর একবেলা আমাকে বেশি করে চাল দিতে হবে বা বেশি করে রুটি বানাতে হবে, একটা বুদ্ধি হিসাব করে সেই মহিলারা সংসারকে চালায়, তাই না? সেটা কিন্তু তার হাজব্যান্ড সেটা বোঝে না। তারা উল্টোটা ভাবে, ওই তুমি শুয়ে আছো ওটা দেখতেছে, তুমি বসে আছো সেটা দেখতেছে, তুমি যে অক্লান্ত পরিশ্রম করে রান্না করে খাওয়ালে সেটা তাদের চোখে পড়ে না।